নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের উড়ানের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা মুম্বাইয়ের একদম হার্ট, যেটাকে বলা হয় মেরিন ড্রাইভ। আমরা এখন মেরিন ড্রাইভের পাশ থেকেই যাচ্ছি। আমরা যাচ্ছি আসলে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার শাশুড়ি মাকে আমরা আনতে গিয়েছিলাম ছত্রপতি শিবাজিতে। ওখান থেকে সোজা একটা ট্যাক্সি বুক করে সোজা বাড়ি। এই যে আমরা এখন টানেলটার ভেতর দিয়ে যাচ্ছি, এই টানেলটা জানেন তো সমুদ্রের নিচের দিয়ে গেছে। এখন আমরা সমুদ্রের তলা দিয়ে যাচ্ছি। বেশ অনেকটা জায়গা জুড়ে গেছে টানেলটা, জানেন, অনেকটা দূর। আর এই টানেলটা সোজা ব্যান্ড্রার যে সি লিঙ্ক আছে সেই সি লিঙ্কের সাথে যুক্ত হয়েছে। আর এই টানেলটির নাম বেশ বড়। এই টানেলটির নাম হচ্ছে ধর্মবীর স্বরাজ্য রক্ষক ছত্রপতি সম্ভাজি মহারাজ মার্গ। বাবা, এত বড় নাম যে মনে রাখা অনেক কঠিন। এই সোজা টানেলটি একদম কানেক্ট করেছে ব্যান্ড্রা ওলি সি লিঙ্কের সাথে। জানেন, এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই রাস্তার ঠিক পাশে, মানে ঠিক অনেকটাই দূরে, একটা দুর্দান্ত বাড়ি, বাংলো টাইপের দেখতে পেলাম। আমাদের ট্যাক্সি ড্রাইভার বললেন এই বাড়িটি হলো আম্বানির মেয়ের বাড়ি। এত সুন্দর বাড়িটা যে কি বলবো, পুরোটাই যেন কাচের মতন। ওই বাড়িটার ছবি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আমি ছবিটা নিয়েছিলাম কিন্তু জানি না কোথায় হারিয়ে গেছে। জানেন, আমার শাশুড়িমার কিন্তু এটা প্রথম মুম্বাই দর্শন। তাই জন্য আমরা ঠিক করেছিলাম ওনাকে পুরো মুম্বাইটা একদিনেই ঘুরিয়ে দেখিয়ে দেব। সেটা তো সম্ভব না, কিন্তু মেন জিনিসগুলো যেমন ব্যান্ড্রা সি লিঙ্ক, এখন আমরা সি লিঙ্কের ওপরেই রয়েছি, যেটা সমুদ্রের তলা দিয়ে টানেল, সেটাও দেখিয়ে দেব। প্লাস আম্বানির বাড়ি, আম্বানির মেয়ের বাড়ি, এটা পাশ থেকে যেতে যেতে দেখিয়ে দেব। কিন্তু সেটাই হলো, যদিও বা উনি সবটাই দেখলেন আর উনিও খুব এনজয় করছিলেন, কারণ এই ব্রিজটা সমুদ্রের ওপর দিয়ে গেছে। যেমন আমাদের কলকাতাতে হুগলি সেতু, হাওড়া ব্রিজ গঙ্গার ওপর দিয়ে আছে, কিন্তু মুম্বাইতে এটা সমুদ্রের ওপর দিয়ে ব্রিজটা একেবারে মেরিন ড্রাইভের ওখান থেকে সোজা ওয়ার্লি থেকে আরম্ভ করে ব্যান্ড্রাতে পুরো কানেক্ট করেছে। আমার শাশুড়ি মার কোলে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এতটা জার্নি করেছে তো এমনি তো আমার ছেলের শরীরটা একটু খারাপই ছিল। আর আমার শাশুড়ি মার সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু তার মধ্যে এই হোলিটাও তার মধ্যে একটা বিশেষ বড় মুহূর্ত। কারণ আমার বিয়ের পরে আমি প্রথমবার আমি শাশুড়ি মার সাথে প্রথম হোলি খেলছি। আমি কি, আমার ছেলেও প্রথম হোলি খেলছে। তো আমার শাশুড়ি মার কাছে আমাদের সাথে হোলি খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল উনি কখনো সমুদ্র দর্শন করেননি, কারণ উনি তো পাহাড়ের মানুষ, নৈনিতালে থাকে। তাই জন্য এবারে যখন মুম্বাইতে এসেই পড়েছি, তো ভাবলাম হোলির দিনে আমরা শাশুড়ি মাকে নিয়ে সোজা আমাদের বাড়ির কাছে যে বীজটা, আকশা বীজ, সেখানে চলে যাব। তো সেই কথা অনুযায়ী আমরা ওখানেই আছি। এখানে কিছুটা হোলি খেলবো। হোলি খেলে আমার ছেলেকে একটু স্নান টান করিয়ে সোজা বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ ভোজি, বাড়িতে গিয়ে একটু রান্না করবো ওনার জন্য। আমাদের রান্না করাই আছে, ওনার জন্য কিছু একটা বানিয়ে দেবো, বানিয়ে দিলেই হয়ে যাবে। আমার শাশুড়ি মা এতটাই এক্সাইটেড ছিল সমুদ্র দেখে যে নানা ধরনের পোজ দিয়ে উনি ওখানে ছবি তুলছেন। দেখুন আমার ছোট্ট ছেলেটি, ওকে সামলানোটা বড় দায়। এত দুরন্তপানা করে, আর সমুদ্রের জলে গেলে যেন আরো বেশিও দুরন্তপানা বেড়ে যায়। ওকে আটকে রাখাটা ভীষণ প্রবলেমেটিকের মতন হয়ে দাঁড়ায়। এত ভিড় ছিল আকশা বিচে যে কি বলবো। আমরা জানেন যখন বেরোলাম, তারপরে আকশা বিচ বন্ধ করে দিয়েছে। আমরা আকশা বিচ থেকে বেরিয়েছি ধরে নিন ওই 1টা-1.5টা নাগাদ, তারপরে আকশা বিচ পুরোটাই বন্ধ করে দিয়েছে। জানেন, আমার যেখানে শ্বশুর বাড়ি নৈনিতাল,
আমার শাশুড়িমা বলছিলেন যে ওখানে 1 মাস ধরে হোলি খেলা হয়, কিন্তু আমাদের এখানে তো মোটে একদিন হোলি খেলা হয়। তো উনি একটু হলেও দুঃখ প্রকাশ করছিলেন যে ওখানে 1 মাস ধরে আমরা হোলি খেলি, হোলির গান হয়, হোলির মজা হয়। হোলির আগের দিন যেটা আমরা বলি ন্যাড়া পোড়া, মানে ওটাকে বলে ওরা হোলিকা দহন হয়, সে তার পুজো হয়। এগুলো আমার শাশুড়ি মা এবারে এখানে এসে খুব মিস করেছেন। কিন্তু ঠিক আছে, হোলিকা দহন আমাদের এখানেও হয়েছে। আমার কাছে দেখাটা ভীষণ আশ্চর্যজনক এই জন্যই, কারণ আমাদের ওখানে যে ন্যাড়া পোড়া হয়, আমরা আলু বেগুন সমস্ত সবজি দিয়ে দিই, আলু কাবলি বানাই বা কিছু করি। আর এখানকার মানে মুম্বাই শহরের হোলিকা দহনটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের হয়। সেখানে পুজো হয়, সবাই নারকোল দেয়, একদম ডিফারেন্ট হয়। এবারে আমি সেটাই দেখলাম, যদি বা ভিডিও করিনি, নেক্সট টাইম হলে আমি ভিডিও করে আপনাদের সাথে হোলিকা দহন শেয়ার করব। আমাদের হোলি খেলাটা এবারে যেন আরো বেশি জমজমাট হয়েছিল, কারণ আমার শাশুড়িমার সাথে আমার ছেলের আমার হাজবেন্ডের বিয়ের পরে প্রথম হোলি খেলা। চলুন, আমার শাশুড়িমার সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা শেয়ার না করলেই নয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।